সমাজে কি কাজ করলি? আমার এই বই ফেরতি হবে, গান লাগাতে হবে, কোনো কাজই তো তোরা করিস নি। তাহলে আমি এই যে টাকা দিচ্ছি নাকি তেজপাতা দিচ্ছি আমি তো বুঝতেছি না যে আমার এখনো কাজ পড়ে রয়েছে, এই বই কবে করাবো? এবার বৃষ্টি হতে পারে, অন্য সমস্যা হতে পারে, তাহলে এই কাজটা তো হবে না। তাহলে তোকে জোন নিয়ে আমার লাভটা কি? তোরা তো কোনো কাজের মধ্যেই পড়িস না। এত কিসের নিয়ে কি কোনো লাভ আছে? তোরা কোনো কাজ নাই, আমার সে এত কাজ রয়েছে, অথচ এই বইটা দেখবি কত। আমি তো কাজই করতেছি, আমি তো বসে নাই, সে সকাল থেকে কাজ করতেছি, এই রোদ্রের ভিতরে কাজ করতেছি, তারপরেও আপনাকে মন পাই না। বইতে পড়ছিলাম সমাজের বিত্তশালীরা কৃষকদের শোষণ করে, সেই 1700 সালে যেরকম ইংরেজরা শোষণ করত, এখন এই মধ্যযুগে এসেও দেখতেছি যে সেই শোষণ চলতেছে। সেই সমাজের মতন এখনো সেই বর্বরতা রয়ে গেছে আমাদের মাঝে। আমাদের কৃষকদেরকে নিচু শ্রেণীর মনে করেন আপনারা মহাজন। আমরা এত কষ্ট করে সোনার ফসল ফলাই, আমরা না হলে কি আপনাদের অন্ন যোগাইতে পারতেন? কি খাবার খাইতেন এই কৃষকরা যদি এই ফসল না ফলাইতো? আসলে ভাই, তুমি আমার চোখটাকে দেখিয়ে দিয়েছো, তাই তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর সবাইকে বলতে চাই, এই সমাজে যারা বিত্তশালী লোক, প্রত্যেকের কাছে আমার জোর অনুরোধ যেন এই বাংলার কৃষককে আর যেন কেউ অপমান অবদস্থ না করে, শোষণ না করে। তাই সবাই মিলে এই বাংলার কৃষককে কিভাবে সাহায্য করা যায়, কারণ এরা যদি এই ফসল না ফলায় আমাদের মুখে অন্ন যোগাবে না। তাই এই বাংলার কৃষককে সবাই সরকারের উচিত এই বাংলার কৃষককে যেন সেরকম মর্যাদা দেওয়া, তারা যেন তাদের ন্যায্য বলে আমার সবার কাছে আকুল আবেদন যে আমরা যে ভুল করেছি এই ভুলটা আর করবো না। আর আমিও আপনাদের কাছে ভুল ক্ষমা দিচ্ছি, আর আমার এই কৃষক ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা জানাচ্ছি যে তোমাদের সাথে আর এরকম খারাপ ব্যবহার করবো না। মহাজন, আমি আপনার কথাটা শুনে খুবই খুশি হয়েছি। আপনার মতন মহাজন যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে আজকে আমাদের কৃষকরা এত অসহায় থাকতাম না, আমরাও সমাজের বোঝা হয়ে থাকতাম না। আজ থেকে তাহলে আমরা মালিক শ্রমিক সবাই মিলে এই বাংলাদেশ কিভাবে অর্থশালী এবং অর্থনৈতিক শক্তিশালী হয়, সেইভাবে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো। আসো ভাই।